ফর্মটা কিউআর কোড স্ক্যান করলাম, আমি নাম্বারটা চেক করলাম, এপিক নাম্বারটা এটা ঠিকই আছে। এরপর যাব ফিল ইনফরমেশন ফর্ম। এখানে কিন্তু এপিক ম্যাচ দেখাচ্ছে, মানে সিস্টেম এটাকে অলরেডি এনার ডাটা 2002 ডাটা পেয়েছেন। ফিল ফর্মে গেলাম, এখানে সিস্টেম সাজেস্টেড দেখাচ্ছে আর সার্চ, এই দুটো ট্যাব আছে। আমি যদি সিস্টেম সাজেস্টেডে না পাই তাহলে সার্চে যাবো। যদি বিএলও সাহেবরা এইখানে অলরেডি ম্যাপিং করে থাকেন তাহলে এখানে আরেকটা ট্যাব আসবে, সেটা হচ্ছে বিএলও ম্যাপড। কিন্তু এটা ম্যাপিং করা নেই বলে সিস্টেম সাজেস্টেডই দেখাচ্ছে একটা ম্যাপিং পাওয়া গেছে। আমি চাইলে এটাকে এনাকে আপডেট করতে চাইলে আপডেট করতে পারবো, উপরে আপডেট যে বাটনটা আছে এখান থেকে। ঠিক আছে, ডিটেলসগুলো উঠে আসবে, এসি পার্ট সিরিয়াল, আর সব কিছু ঠিক থাকলে এখান থেকে বা সার্চ থেকে আমি ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবো। ফাইনালি এটাকে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করলাম। একটা মেসেজ আসে, ডু ইউ ওয়ান্ট টু এন্টার দ্য ডিটেলস অফ দ্য রিলেটিভ অফ দ্য ইলেক্টর। যেহেতু 1:1 ম্যাপিং পেয়ে গেছি সেলফ হিসাবে, আমি এটাকে নো করছি। এবার আমার ফর্মটা ডিটেলস ভরতে হবে। এইখানে কিন্তু ডেট অফ বার্থ যেটা সিস্টেমে আছে, আমাদের সিস্টেমে এখন কারেন্টলি যেটা আছে এটা অলরেডি শো করছে, তা আমাকে ডেট অফ বার্থটা দিতে হচ্ছে না। এরপর আমি আধার নাম্বার দেবো। মোবাইল নাম্বার, এরপর আমাকে ফাদার, মাদার এবং স্পাউসের ডিটেলস দিতে হবে। যে যাদের এপিক আছে আমরা তাদের এপিক নাম্বার দিয়েই সার্চ করব। প্রথমটা ফাদার, এখানে এপিক নাম্বারটা আছে WB/39/71. এপিক নাম্বার দেওয়ার পর এই পাশে সার্চ বাটনটাতে টাচ করব, তাহলে কিন্তু একটা মেসেজ আসবে। যদি ঠিক থাকে তাহলে ভ্যালিড, না হলে ইনভ্যালিড দেখাবে। এটা যেহেতু ইনভ্যালিড দেখাচ্ছে আমি আরেকবার টাইপ করছি। এই ডাটা কিন্তু সিস্টেম থেকে ওনারা ব্যাকএন্ডের ডেটাবেসে সার্চ হচ্ছে। যদি কোনো কারণে এই এপিকের ম্যাচ না পাওয়া যায় তাহলে কিন্তু এখানে দেখাবে না, আমরা ওনাকে সেই হিসাবে দেখাতে পারবো না। 2025-এর ডাটাবেসে এই ডিটেলসটা থাকতেই হবে। এখানে বারবার ইনভ্যালিড এপিক দেখাচ্ছে, তাহলে এটা পাবো না। আমরা ডাইরেক্টলি ওনার নামটা লিখে নেব। এপিক নাম্বার ম্যান্ডেটরি নয়, নামটা লিখে নেব। আমরা কিন্তু এটাকে এখানে মাইক্রোফোন ইউজ করে বলতেও পারি। আমি একটা করে দেখাচ্ছি। নাম হচ্ছে রাধারঞ্জন ঘোষ। রাধারঞ্জন ঘোষ। রাধারঞ্জন ঘোষ। এনার মায়ের নামটা আছে বিজলি ঘোষ। এরপর এপিক নাম্বার WB ওয়াইফের নেই। মারা গেছে দিয়ে দিয়েছি। না এই মায়ের এপিক নাম্বারটা, ওটাও তো মারা গেছে আগে, ওটা দিয়ে দিয়েছি। ওটা ঠিক আছে। এরপর আমি স্পাউসের এপিক নাম্বার সার্চ করছি। এখানে কিন্তু লিপিকা ঘোষ চলে এসেছে। ঠিক আছে, আমরা এটা নিয়ে অসুবিধা নেই। ভ্যালিড এপিক বলে এখানে একটা মেসেজও পেলাম। এরপর নিচে আছি। এরপর আমাকে আপলোড পেজ 1 ক্যাপচার ফটো করব। ওকে, ঠিক, ছবিটা এখানে চলে এলো। এরপর ওনার ফটোটা আপলোড করব। ক্যাপচার ফ্রম ফ্রন্ট ক্যামেরা, ক্যাপচার ফ্রম ব্যাক ক্যামেরা। আমি ব্যাক ক্যামেরা ইউজ করছি। এইখানে এই যে ফ্রেমটা আছে এই ফ্রেমে ম্যাচ করাতে হবে কাছাকাছি।
এই ক্যাপচারিংটা একটু সমস্যা, ফটো ক্যাপচারিংটা, বাকিটা প্রবলেম নেই। এটা হয়ে যাওয়ার পর আমি সাবমিট করছি। ফর্ম সাবমিটেড সাকসেসফুল একটা মেসেজ এলো, আমি ওকে করলাম। তাহলে আমার একটা ফর্ম সাবমিট হয়ে গেল। আমি এই ফর্মটাকেই ডিস্ট্রিবিউশন ট্র্যাকারে গিয়ে যদি সার্চ করি, তাহলে গ্রিন কালার দেখতে পাবো যে আমার সাবমিট হয়ে গেছে।